একে আজকে গাইস সবাই মামি বলে ডাকবো। যে আমার ভিডিওতে পুরনো মানুষগুলোকে দেখা যায় না বা দেখা যাচ্ছে না কেন? পাশে এত সুন্দর ভূত থাকতে আবার অন্য ভূত দেখতে লাগে? আমরা এখন গাইস কালীগঞ্জের এখানে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা হয়তো মেলা হয়, দেখো এখানটা মেলা হয় আর এইখান দিয়ে আসছি 5:45 বাজতেছিল তো খেয়ে ঘুমাচ্ছি। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমি তোমাদেরকে আজকে যেই কথাগুলো শেয়ার করবো এটা হয়তো তোমরাও জানতে চাও যে আমার ভিডিওতে পুরনো মানুষগুলোকে দেখা যায় না বা দেখা যাচ্ছে না কেন। তো আমি বলে দিই, তাদেরকে আর কখনো দেখাও যাবে না, কারণ এটা যদি তোমাদের সঙ্গে হতো না তাহলে তোমরাও এই সেম জিনিসটাই করতে। যখন দেখবে তোমার সঙ্গী বা তুমি যার সঙ্গে মিশছো সে তোমার সঙ্গে জাস্ট স্বার্থের জন্য মিশছে বা টাইম পাস করছে বা তোমাকে ইউজ করছে, তখন তুমি কী করবে? তুমি নিজে থেকেই সরে যাবে সেখান থেকে। তো সেম আমিও সেখান থেকে সরে গেছি। এটা সবাই, আমি একা না, যার সঙ্গে এরকম হবে সে নর্মালি সেখান থেকে সরে যাবে, কারণ তারা যদি আমাদের লাইফে থাকে তাহলে আমাদের লাইফটা নষ্ট হবেই, আর অলরেডি হয়েছে। আমি ডেলি ভিডিও বানাতাম, সেখানে এখন ব্লগ তো তোমরা দেখতেই পাও না, ওই 2-1টা রিলস, সে কোথা থেকে কী দেখতে পাও হয়তো। তো সেরকম ভিডিও বানানোই হয় না, এদের জন্য পুরো লাইফ নষ্ট হয়েছে। এইসব চপ করে পড়ো না, ভালো বলছি। দেখো, লাইফে যদি ভালো পার্টনার আসে তাহলে ঠিক আছে, কিন্তু খারাপ মানুষ যদি আসে তাহলে লাইফ পুরো শেষ। তাই সঠিক পার্টনারটা খোঁজার চেষ্টা করো, ফালতু মানুষ দূর হাঁটিয়ে দাও। এসব আলতু ফালতু মানুষের জন্য আমাদের লাইফে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। যেমন ভিডিও বানাতাম, কিচ্ছু বানানো হচ্ছিল না, তো সব বাদ দাও। আগে যা হয়েছে সব ভুলে যাও। এখন ভালোভাবে ভিডিও বানানো হবে, তো তোমরা আবারও আগের মতো সাপোর্ট করো। এখন আর এরকম করলে হবে না, ভালো করে ভিডিও করতে হবে। তো আজকে আমি ভিডিওটা শুরু করলাম। তো এখানে দেখো ভিডিও বানাচ্ছি, এখানে সব রেডি করে লাইট টাইট জ্বালিয়ে এখন একটা ট্রানজাকশান ভিডিও বানাবো। কালকে যেটা বানিয়েছিলাম বেশ অনেকে দেখলাম ভালো ভালো কমেন্ট করেছিল, তো সেই কারণে আবার ওরকম একটা ভিডিও বানাচ্ছি। আর দেখি আজকে ব্লগটা যতদূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি শেয়ার করব। আর আগের মতো গাইজ তোমরা সাপোর্ট করো, নাহলে কিন্তু হচ্ছে না। তাড়াতাড়ি 1 লাখ করতে হবে গাইজ। ওই জায়গাটা গাইজ সিলভার প্লে বাটন দেখতে হবে, আর বেশি নাই, মাত্র 20,000 বাকি রয়েছে। তো ওইখানটা গাইজ আমার সিলভার প্লে বাটন দেখতেই হবে, একটা আলাদাই খুশি। তো চলো, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। দেখো গাইজ, আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করছি। এই ভালোবাসা জিনিসটা না আমি কখনোই অপমান করি না, কারণ এই জিনিসটা খুবই ভালো। যদি তোমার লাইফে সঠিক মানুষ আসে তাহলেই একমাত্র তোমার জীবনটা ভালো হবে। কিন্তু ভালোবাসার নামে তোমার লাইফে যদি কোনো খারাপ মানুষ আসে তাহলে তোমার জীবন ভাই পুরো শেষ হয়ে যাবে। তাহলে তোমার কাছে ভালোবাসা খুবই খারাপ লাগবে। তো সেই জন্য যত তোমার কাছে খারাপ মানুষ থাকে তাদেরকে লাইফ থেকে সরিয়ে দাও, আর ভালো মানুষের এন্ট্রি রাখো। মানে তার জন্যেই জাস্ট তুমি অপেক্ষা করে থাকো, তাহলেই তোমার লাইফটা ভালো হবে। তো তোমাদের জীবনে যদি কেউ থেকে থাকে এরকম খারাপ মানুষ, তাদেরকে ভাই যত কষ্ট হোক সরিয়ে দাও। একটা সঠিক মানুষের জন্য তুমি অপেক্ষা করে থাকো, ঠিক তোমার লাইফে সঠিক মানুষ আসবে। তো তুমি আবারও ভেঙে পড়লে তুমি নতুনভাবে শুরু করতে পারবে। আর তোমার লাইফে যদি খারাপ মানুষ আসে, তুমি যতই ভালো মানুষ হও না কেন, তুমি ঠিক খারাপ হয়ে যাওয়া। তো এরকমই হয়েছিল কিছু একটা, তোমরা জানোই হয়তো, অনেকে অনেক কিছু ভাবো, খারাপ ভাবো, কিছু করার নেই। তো চলো আজকের ভিডিও গাইজ শুরু করা যাক। তখন গাইজ একবারে ভিডিও বানানোর পর না ঘুমিয়ে পড়েছিলাম এডিট করতে করতে, তাই এখন আবার বেরিয়েছি। আমরা দুজন আছি আপাতত, ওইখান থেকে একটা বান্ধবী আসবে, তারপর আমরা সবাই যাব হচ্ছে আজকে কোথায়, রায়বাড়িতে যাব। আর কেউ আসবে? আরেকজন আসছে, তারপর দেখা যায় ওখানে আর শিওর আসবে? শিওর, আগের দিন তো শিওর হয়ে 12টা বেজে গেল। আজকে দেখা না, ও না আরেকজন। ও আরেকজন শিওর আসবে, ও তো আসবে বলেছিল, সেই জন্য আমরা আসছি নাকি। আগের দিন সত্যি গাই স্ক্যাম হয়ে গেছিলো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মানে কোন মেয়েটা আমাদের সঙ্গে স্ক্যাম করেছিল। তো সামনেও রয়েছে, তো এর মধ্যে ব্লক করছে, এদিক থেকে তাড়াতাড়ি করছে, ঠিক আছে, মেয়েরা যাওয়া আসা করছে। না আমি ক্যামেরা সবার চোখের সামনেই রয়েছে, আমি ক্যামেরার দিকে তাকিয়েই কথা বলছি। তো চলো, এখানে গাইজ একটু রিস্ক রয়েছে, তাই আর ভিডিও করা যাচ্ছে না। তারপর ও আসুক, তারপর ভিডিও করবো। দেখো কি সুন্দর ওয়েদার। আমরা এখন গাইজ কালীগঞ্জের এখানে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা হয়তো মেলা হয়, দেখো এইখানটা মেলা হয়। আর এইখান দিয়ে আসবে, কতক্ষণ লাগবে আর তোমার বান্ধবী? জানি না, তো অনেক টাইম লাগবে হয়তো। মেয়েদের সাজার সময় বলা যায় না কতক্ষণ লাগে, সিরিয়াসলি। সেই 4টার সময় বেরোবে বলেছে, এখন 5:45 বাজতেছিল তো খেয়ে ঘুমাচ্ছিল। আমার ছেলেদের জাস্ট 5 মিনিট। কখন আসবে দেখা যাক। তারপর আমরা বেরোতে সন্ধ্যা হয়ে যাবে, তাই ভয় লাগছে, কারণ কোয়ালিটি ফেটে গেলে আমার ভিডিও করতে ইচ্ছে করে না।
শেষ পেজ দেখা যায়, যার জন্য গেলে ফেটে থাকবে না, মানে সূর্য। 10 minutes later. আমরা এখন গাইস শিমুরালি স্টেশনে আছি, আর এই যতবার নিয়ে আসে ততবারই গেট পড়ে। কপালটা খারাপ আমার। তুমি ইচ্ছে করে ফেলো, জানো তো, যতবারই তোমার সঙ্গে আছে, আগের দিন ভাবছি ছিলে তখনও এরকম গেট পড়েছিল, আজকে সেম। এটা আলাদা ছিল না? ওটা ওই এটা ছিল, ওটা মনসুমতে গেট ছিল, ওইদিকে। তাই ভাবছি বিয়ে করলে গেট মেরে মেরে বিয়ে করবো। মামি মামি তো। তো আমরা এখন যাবো একটা জায়গায়, একে বলবো না, ওখানে গিয়ে কথা বলবো না। জায়গাটার নাম বলবো না। বলো, আন্দাজ করো, আন্দাজ করো। জানি না জানবা। তোমার ফোনে আমি এখন ভিডিও করতে পারি আরে ওরকম হবে না, আজকে কথা কথা বলছি তো। না। কথা হচ্ছে কি যে কথাটা অ্যাঙ্গেল করে মুখের মধ্যে এরকম করছি না। আজকে নর্মাল ক্যামেরা আছে, আচ্ছা হাসলে সুন্দর লাগবে, হাসো একবার, হাসবা তো, ই করে হাসো। কথাটা হচ্ছে কি যে মামি বললে, তা মামিটা কি সবারই? না না না, একটা কমেন্ট সব মামি লিখবে যে মামি দেখা যাচ্ছে নেক্সট দিন ভিডিও আসবে না, বলো মামি আসেনি ভিডিও, এবার তুমি বুঝতে পারবে না কার কথা বলছে। মামি মামা কত কি। গাইস ট্রেন এখনো আসেনি, আজকে আমরা পৌঁছাবো। মনে তো হয় না। অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করবো আজকে। তো যা যারা ভিডিও দেখবা, নেক্সট দিন আমরা গেলে পরে 10 লাখ পারবে না, কমেন্ট নাইস কমেন্ট করবো। আর মামি, একে আজকে গাইস সবাই মামি বলে ডাকবো। নতুন নাম দেওয়া হয়েছে। নামটা কি আপনার ভালো লেগেছে? আপনি বলতে পারেন। একদমই না। পছন্দ হয়নি? তার মানে ওই নামটা ওটাই যার পছন্দ হয় না সেই নামটা ধরে ডাকবো। কিছু জিনিস পছন্দ না হয় ভালো। আমার যদি আজকে তেল শেষ হয়ে যায়, লাফাচ্ছে, আজকে লাফাচ্ছে না, ফুল ট্যাঙ্কি আছে। আগের দিনও তেল শেষ হয়ে গেছিল, ট্যাঙ্কি নেই বাড়ির ওখান থেকে তোরা সামনে বাড়ি লেগে। আগের দিন লাফাচ্ছিল, আজকে তো ঠিক আছে। ঠিক আছে, আমরা এটা শেষ পুরো। এটা মানে তেল একটু নেই, লাফালে কম বেশি আছে, ঠিক আছে। তো এখন গাইস গাড়ির তেল বলতে বলতে শেষ হয়ে গেছিলো। আমরা অনেকটা দূর যাবো, তো এখানে গেলে আর তেল হয়তো পেতাম না, এখান দিয়ে ভরে নেব। জুড়ে এসেছে। কোথায় যাচ্ছিলে? তোমার দেখলাম পড়ে যাচ্ছিল। তোমার জন্য কে রাখলো? তো আমরা এখন যাচ্ছি। যাওয়া কোথায় যাচ্ছ তোমরা? আমি এটা রেখে এখন যাবো আমার জন্য। আমরা এই রায়বাড়িতে যাচ্ছি একটা ভিডিও করতে। ওই দিকটাই যাবো। ঠিক আছে, যাও তাহলে। পড়ে যাচ্ছিল। আমরা গাইস আজকে 2-3 ঘন্টা গাড়িতেই কাটিয়ে দিলাম, হাওয়া খেতে বেরিয়েছিলাম, ভিডিও করতে বেরোয়নি। তো এখন সন্ধে হয়ে গেছে, যাওয়া আর আসা এর জন্য না, এর জন্য না, এর জন্য অনেক লেট করে দিয়েছি, ঘুমাচ্ছিল, ভিডিও করা হয়নি। আর আমার দাদা ভিডিও করতে কোথা দিয়ে নিয়ে আসছে? কই তোমার রায়বাড়ি? ও এই তো, এই তো। আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি, 4টের সময় আসার কথা, 6টার সময় আসলাম। গাইস কত ভিড় দেখা, আচ্ছা গাড়ি সাজানো, শুট হচ্ছে একদম। তুমি এখানে এসেছিলে না তুমি করতে? 4-5 বার এসছো? কার সাথে এসেছিলে? কার সাথে আসতে পারি? কার সাথে আসতে পারে বলো? হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ডের সঙ্গে এসেছিল। ভুতুরে জায়গা। আমরা গাইস এখানে আসলাম, তো এখানে বেশি লেট করা যাবে না, এখন ভিডিও করতে হবে কটা, এতই ঝমঝম করে কটা সুন্দরভাবে তুমি যে না ধরেছো আজকে। প্রতিদিন গেছে আমার ভুলভাল ভিডিও ধরে দেয়, ঠিকভাবে ধরতেই পারেনি। আজকে তুমি যদি সুন্দরভাবে না ধরে দাও, তাহলে তোমার ভিডিও দেখো সুন্দরভাবে ধরবো, ক্যাপ কাটে না এরকম বেঁকিয়ে দেবো, দিদিমায় পাঠাবো, তখন দেখবো আরো সুন্দর লাগবে। তুমি কি করছো এখন? দেখি দেখি তোমার ফোনটা, ফোনটা চেক করো। সেম টু সেম ওয়ালপেপার, ম্যাচিং ম্যাচিং। আচ্ছা একটু কথা বলো দেখি, হুম না বলো, স্পেশাল ডায়লগ। এখানে অনেক কাপেল টাপেল এসছে গাইস, নিচে অনেক কিছু হচ্ছিল,
রোশনীরা তারা এটা হাসতে এখানে দেখো গাইস সব ভেঙে গেছে, ওইদিকে অনেকটা ভেঙে গেছিল। ওখানে যেও না, পড়ে যাবা, যাবো না পড়ে যাবা, নিচে নাও। এখানে কি করবো এই জায়গাটা। আর চলো চলো সুন্দর ধরে দেওয়া। রেডি তো এখন দেখো গাইস অন্ধকার হয়ে গেছে, আর এখানে দেখো ওরা ওখানে কি করছে গাইস, ওরা ওখানে ফটোশুট করছে। তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারতে, তাহলে ফটোশুট হতো ভালো। গার্লফ্রেন্ড ব্যাগ নেই, ওদের থেকে নিয়ে আসি। না কালকে দেখলাম ওকে ওই যাচ্ছিলে গাড়িতে করে। ওটা বোন হয় নাকি? হবে কেউ? বোন? হ্যাঁ। ও এ তো গাইস বয়ফ্রেন্ডের সঙ্গে বিজি আছে, আমি তো এখানে ব্লগ করছি। অন্ধকার হয়ে গেছে, 3-4টে রিলস করতে পেরেছি। আর গাইস এবার থেকে প্রতিদিন ব্লগ আসবে, প্রতিদিন চেষ্টা করব। আর আমি একটা গাইস টেক চ্যানেল খুলেছি, মানে তোমাদেরকে শেখাবো। যতটা আমি জানি ততটা, সবটা তো জানি না, যতটা পারি ততটা তোমাদের জিজ্ঞাসা করবো, যারা যারা জানতে চাও যে কীভাবে কী করতে হয়, কীভাবে মানে ভিউজ টিউজ হয়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওটা আমার চ্যানেলে যাবা, ও সৌম সাঁতরা 2.0, ওটা সাবস্ক্রাইব করে দিও। আমার এবার ফিচারে আছে, তো ইউটিউব ফিচারে গিয়ে আমার চ্যানেলের ওখানে যাবা, ওখানে দেখবা মাই টেক চ্যানেল সৌম সাঁতরা 2.0, ওটা সাবস্ক্রাইব করে দেবা। ওখানে ডেলি একদিন পর পর ভিডিও আসবে, তো ওখানে তোমাদের সব কিছু শেয়ার করে দেবো। আমরা এখন বাড়ির দিকে যাবো গাইস। সো গাইস এখন এখানে লাইট জ্বালিয়ে রিলস করা হচ্ছে, বিহাইন্ড সিন দেখানো যাচ্ছে না কারণ একটা ফোনেই তো ভিডিও করছিলাম। তো এই যে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও করলে এখানে দেখো ফ্ল্যাশ জ্বালিয়েছি, আর লাইট একদমই কমে গেছে, আর ওই ফোনে ভিডিও করলে ভালো আসে না। তো আমাদের গাইস আজকে ভিডিও কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। দেখো পুরো অন্ধকার, ভূত দূরে জায়গা। হ্যাঁ ইনফরমেশন দেখছি, এই জায়গাটা ভয়ঙ্কর। এখন যদি পুলিশ ধরে, পুলিশ ধরে বলো মামা। এই তো তুমি ডাইনি, চুড়েল চুড়েল ছিল। পাশে কত সুন্দর ভূত থাকতে আবার অন্য ভূত দেখতে লাগে। তোমার গাড়ি কোনদিন ভেঙে যাবে, ও যা হবে তোলে গাড়ি ভাঙো। চলো গাইজ এখন বাড়ি যাওয়া যাক। আপনি কি দাঁড়াও, করতেছেন? কোথায় যাবে? আমি ছাড়বো গাড়িটা। হ্যাঁ বললাম না, রোড দিয়ে যাবা? না যেখানে দেখো ওখানে। কত দূর? হ্যাঁ ওখানে ওখানে না, ওখানে আমি রোড দিয়ে গেলে হয়তো ওইখান দিয়ে ঢুকে যাবো। চলো রোড দিয়ে চলাম, একটা রাস্তা ছিল। 5 minutes later. এটা গাইজ এখন বাড়ি চলে গেল, আর আমরা এখন কোথায় মেলা যাবো? চলো এখন আমরা মেলা যাই। মেলায় যাবো, ভূতের মেলাটা না গাইজ। আমরা এখন যাবো হচ্ছে ভূতের মেলাতে, কিন্তু ওখানে কোনো ভূতই থাকে না। নামটা আমরা- কি দিয়েছে জানি না। আগে হয়তো নাকি ওখানে সবাই ভূতের মারামারি ছিল। ভাঙাচুরা রাস্তা দিয়ে তুই গানটা গাও, এই হেঁটে ভাঙাচোরা রাস্তাতে ওটি বাঁচবাড়ি হয়েছে। নেমেছে বাঁশবাড়ি খালি হাতে, দূরে দূরে কেউ নেই, ফাঁকা রাস্তা। পুরো ফাঁকা রাস্তা গাইজ, দুদিকে পুরো জঙ্গল ভয়ঙ্কর। এই যে এবার ভাবলাম না, চলো একবারে গাইজ ভূতের মেলায় গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন গাইজ যেই মেলাটা বলছিলাম সেই মেলায় এসেছি, দেখো কত ভিড় গাইজ, পুরো ফাঁকা। এবার একটু মেলায় অনেক লোক কম, কারণ ওখানে খেলা হচ্ছে না। মেলা ফাঁকা। ফুটবল না ব্যাট বল? ফুটবল টুর্নামেন্ট 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ। ও বেশ, আমরাও খেললে হতো। তো এখন মেলাতে অনেক লোক। দাদা ফটো তুলবো তোমার সাথে। আগের বার যখন এসেছিলাম ওখানে অনেক ভিড় ছিল, আমরা তখন ভিডিও করেছিলাম আগের বছর, তখন একটা মিনি ব্লগ করেছিলাম, সেটা তোমরা দেখেছো। এবারে পুরো ফাঁকা ফাঁকা মেলা ফাঁকা। তুমি এগুলোতে ওঠো। আমাকে নেবে না। আরে নেবে নেবে নেবে, ওঠো গাইস, এইগুলোতে হবে। এ ভাই বলছি হবে এখানে, এর হবে না? আমাদের বাচ্চা হবে না, হবে না বলছি। অপমান করে দিল গাইস।
এখন আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।